नमस्कार बंधुरा आज आमी बानाबो एकदम इजी और हेल्दी सुजिर उत्तप्पम जेटा खेते दारुण लागे चाटनिर साथे किंबा ससेर साथे भीषण भालो लागे। आपनारा टिफिने एटा बानिये निते पारेन, बाच्चादेरके टिफिनेও दिते पारेन। हेल्दी और टेस्टी दुटोई। तो चलुन शुरू करा जाक। प्रथमे आमी आगे चाटनिटा देखिए देबो किभाबे आमी बानिয়েছি। प्रथमे आमी 4 चामच मूंगफली निलाम माने बादाम निलाम, 4 चामच रोस्टेड चाना निलाम। अवश्य रोस्टेड चाना निले भीषण स्वाद होबे नेबेन। आमी 4-5 कोয়া रसुन और माने 2 कोয়া आदा निये निয়েছি और 3টি কাঁচা লঙ্কা নিয়েছি। যদি পছন্দ না হয় আপনারা রসুনটা স্কিপ করতে পারেন। আচ্ছা, আমি 2 চামচের মতন ড্রাই কোকোনাট নিয়ে নেব, শুকনো নারকেল। আপনারা যেটা জলওয়ালা নারকেলও সেটাও নিতে পারেন। এই নারকেলটা আমি চাটনির জন্য সবসময় রেখে দিই। আচ্ছা, হাফ চামচ দিয়ে দেবো নুন, মানে স্বাদ অনুসারে আপনারা নুনটা দেবেন। আচ্ছা, হাফ চামচ দিয়ে দেবো চিনি পাউডার। চিনিটাকে আমি ঘরেতেই পাউডার বানিয়ে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে অল্প করে আমি জল দিয়ে দেবো, ধরুন 4 থেকে 5 চামচ জল দিয়ে দেবো। দিয়ে আমি মিক্সারে চাটনিটা বানিয়ে দেবো। এই চাটনিটা আপনারা শুধু মানে সুজির উত্তপ্পমে কেন, আপনারা ইডলি, দোসা কিংবা পরোটার সাথেও আপনারা এই চাটনিটা খেতে পারেন। সসের থেকে অনেক উপকারী এবং খেতে কিন্তু দারুণ লাগে, বাচ্চাদের ভীষণ ভালো লাগে। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজও দিতে পারেন, পেঁয়াজ, টমেটো, দই যেরকম ইচ্ছে দিতে পারেন। আচ্ছা, এবার আমি উত্তপ্পমের কীভাবে বানিয়েছি সেটা আপনাদের দেখাবো। আমি প্রথমে সুজি নিয়ে নিলাম, 1 কাপ সুজি নিয়ে নিলাম। আপনারা মেম্বার হিসেবে কম বেশি করতে পারেন। আচ্ছা, এতে আমি দেবো 1 কাপের থেকে কিছুটা কম দই। যতখানি আমি সুজি নেব ততখানি দই দেবো। আর তাতে দেবো হাফ কাপ জল। সুজি আর দইটা বরাবর হবে, তার অর্ধেক হবে জল। আচ্ছা, মিক্সারে আমি ভালো করে এটাকে ফাইন পাউডার বানিয়ে নিলাম। নিয়ে একটা কাচের বাটিতে ঢেলে দেবো। কখনো কখনো তেল মশলা সবসময় টিফিনে বানানোর থেকে এইটা একদমই আলাদা। এতে 1 চামচ তেলেতে আমাদের তৈরি হয়ে যায়। উত্তপ্পমেতে আপনাদের তেল তো লাগেই না, শুধু চাটনিতে একটুখানি মানে সম্বাদ দেওয়ার সময় আপনারা শুধু তেলটা দেবেন। একদম 1 ফোঁটা তেলে এটা তৈরি হয়ে যায়। আচ্ছা, দেখুন ব্যাটারটা দেখুন এরকম পাতলা হবে। যদি মনে হয় একটু ঘন, 1-2 চামচ জল দিয়ে দেবেন। হাফ চামচ আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম আর দেবো 1 চামচ ইনো। দিয়ে আগে নুনটা আগে দিয়ে মিশিয়ে নেবেন, তারপর এর মধ্যে ইনোটা দেবেন। ইনো দিয়ে একটু করে আমি জল দিয়ে দেবো, অল্প করে দিয়ে আস্তে করে একটুখানি ভালো করে মিশিয়ে দেব। খুব ঝটপট তৈরি হয়ে যায়। এটাতে খেতে কিন্তু অসাধারণ লাগে, এত সুন্দর লাগে। দেখুন ইনোটা দেওয়ার পর ভালো করে আমি একটুখানি মিশিয়ে নেব। আমি গ্যাসের মধ্যে ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। অবশ্যই ননস্টিকেতে বানাবেন, খুব ভালো উঠবে। আর যাদের যদি না থাকে ননস্টিক, লোহার মধ্যে বানালেও তো চলবে। তাতে কিন্তু লোহার কড়াইটা, এই লোহার তাওয়াটা একটু ভালো করে গরম করে নেবেন আর অল্প করে তেল দিয়ে দেবেন। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি, একদমই হাই করিনি। প্রথমে ননস্টিক তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। আর ব্যাটারটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ওয়েট করব। আপনারা চাইলে এর মধ্যে একটু ঢাকনাও দিয়ে দিতে পারেন। দেখুন কি সুন্দর জালিদার তৈরি হয়েছে। দেখুন আপনারা চাইলে, দেখুন আমরা কিন্তু 1 পিঠটাই ভাজলাম, আপনারা চাইলে 2 পিঠও ভেজে নিতে পারেন। উপরে একটুখানি ঘি দিয়ে দিলেন, দিয়ে আরেক পিঠটা উপরটা ভেজে নিলেন। আর এছাড়াও আপনারা যদি সবজি দিতে চান, ওইটাও খেতে অসাধারণ লাগে। আমি কিছুদিন আগে রেসিপিটা দিয়েছি, তার মধ্যে আমি সবজি উপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। সেটা খেতেও অসাধারণ লাগে। ওটা তো শুধু শুধু খাওয়া হয়ে যায়। আপনারা চাইলে উপরে সবজি দিতে পারেন, মানে পেঁয়াজ যা খুশি দিলেন, একটু ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স। আর আমি এটা একদম প্লেন বানাবো। প্লেনটা খেতেও অসাধারণ লাগে। দেখুন একদম গ্যাসের ফ্লেমটা লো করে আমি 2 মিনিট একদম ভেজে নেব। দেখুন আপনারা এপিট ওপিট করে একটু ভেজে নিতে পারেন। আর এদিকে আমি দেখুন চাটনিটা যে বানিয়েছি, সেই চাটনিটা সম্বাদ দিয়ে দেবো। একটু তেল দিলাম, এখানে আমি শুধু 1 চামচ সর্ষের তেল দিয়েছি। একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিয়েছি, হাফ চামচেরও হাফ দিয়েছি জিরা। আর আমি হাফ চামচের হাফ দিয়েছি সর্ষে। 4-5টা কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাটা অবশ্যই একটু বেশি দেবেন, খুব সুন্দর একটা গন্ধ আসে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে আমি চাটনির মধ্যে দিয়ে দেবো। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল 1 ফোঁটা তেলে, মানে 1 চামচ তেলেতে উত্তপ্পম। আপনারা যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, যদি আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বন্ধু বান্ধবের কাছে আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। দেখুন কি দারুণ জালিদার, একদম সফট উত্তপ্পম তৈরি হয়ে গেছে। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।